আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট দুটি দুর্নীতি মামলার সাজা মওকুফে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর গত ৩ সেপ্টেম্বর মানহানির ৫ মামলা খারিজ করে খালেদা জিয়াকে খালাস দিয়েছে ঢাকার সিএমএম আদালত। এছাড়াও শুরু হয়েছে বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকা এমন আরও ৩০ মামলার জাল থেকে খালেদা জিয়াকে বের করার প্রক্রিয়া। বিএনপি দলীয় আইনজীবীরা বলছেন, খুব শিগগিরই এসব মামলা থেকে অব্যাহতি পাবেন বেগম খালেদা জিয়া। আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, মানহানি ও নাশকতার অভিযোগে ৩৭টি মামলা হয়েছিল, যার মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে করা হয় ৫টি মামলা। মামলাগুলোর মধ্যে ২০১৮ সালে দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজা হয় খালেদা জিয়ার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একটি মামলা খারিজ করেন আদালত। এর মধ্যে ৭টি মামলা থেকে পেয়েছেন অব্যাহতি, বাকি রয়েছে আরও ৩০টি মামলা। এর মধ্যে বিচারিক আদালতে ১৯টি মামলা বিচারাধীন এবং হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছেন ১১টি মামলার কার্যক্রম। এসব মামলা অনিষ্পন্ন থাকলেও জামিন পেয়েছেন বেগম খালেদা জিয়া। এসব মামলার মধ্যে গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন। মামলার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, আইনগত পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে এগোনো হচ্ছে। শিগগিরই খালেদা জিয়া এসব মামলা থেকে অব্যাহতি পাবেন। এ বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছিল। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আইনি প্রক্রিয়ায় এসব মামলা মোকাবিলা করা হবে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন। খুব দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানান আলোচনাও। ডেস্ক রিপোর্ট, সমকাল।